স্টুডেন্ট ক্লাস 8 এর লেসন 1 দ্য উইন্ড ক্যাপ এই টেক্সটটির আজকে লাস্ট পোর্শনটা আমি বাংলা বঙ্গানুবাদ করার চেষ্টা করছি। আশা করি তোমরা উপকৃত হবে এবং ভালো লাগবে। আর এর সঙ্গে বলে রাখি, যারা এই উইন্ড ক্যাপের ফার্স্ট পার্টটা একটু মিস করে গেছো, তারা এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক শেয়ার করে রাখছি। তোমরা এই টেক্সটটা পড়ার আগে ফার্স্ট পার্টটা একটু দেখে নিও, আরও তাতে বুঝতে তোমাদের সুবিধা হবে। তা আজকে উইন্ড ক্যাপের লাস্ট পোর্শন, অর্থাৎ জনের যে তার নিজের মাতৃভূমি অর্থাৎ ল্যান্ডে ফেরার যে ব্যাকুলতা, সেটা আমরা এখানে জানতে পারবো। তাই চলো শুরু করি। ও মানে প্রথমে একটা এক্সক্লেমেশন, লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে। দেখো, জন এখানে বলছে যে আমাকে মাত্র একদিনের জন্য আমাকে তীরে যেতে দিন। হি বেগড দ্য ক্যাপ্টেন। জন ক্যাপ্টেনের কাছে এটা ভিক্ষা স্বরূপ বলল। হোয়েন দে হ্যাড সাইটেড দ্য ল্যান্ড, মানে যখন তারা এই ঠিক তার যে মূল ভূখণ্ড বা মানে ভূমিভাগের পাশ দিয়ে যাচ্ছিল। হি প্রমিসড, সে প্রতিজ্ঞা করলো বা প্রতিশ্রুতি দিয়েছিল, হি উড রিটার্ন, সে অবশ্যই ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু তার যে ওই জাহাজের যে ক্যাপ্টেন ছিল, নাবিক ছিল, সে কিন্তু তার কথায় কোনো সাড়া না দিয়ে আনমুভড মানে অনড় রইল। হাউএভার, যাই হোক, জন কুড নট স্টপ ড্রিমিং অফ ল্যান্ড। জন কিন্তু তার ওই স্থলভূমির ব্যাপারে স্বপ্ন দেখা বন্ধ করলো না। তার মানে কি বুঝতে পারছে যে আগে জনের একটা স্বপ্ন ছিল সমুদ্র যাত্রা যাওয়ার, কিন্তু এখন দেখা যাচ্ছে জনের সমুদ্র যাত্রার সেই স্বপ্নটা পূর্ণ হয়েছে, কিন্তু তার যে মূল ভূখণ্ড অর্থাৎ সেই তার খামার বাড়ি, সেই খামার বাড়িতে ফিরে আসতে চাইলেও সে কিন্তু আর ফিরে আসতে পারছে না। কেননা সেই নাবিকেরা তাকে ফিরে আসতে দিতে চাইছে না। তারপরে কি হলো, চলো একটু এগিয়ে গিয়ে দেখি। ওয়ান কোয়াইট আফটারনুন, একটা শান্ত বিকেলে, হি লে ফার্স্ট অ্যাজ স্লিপ, সে একটু তাড়াতাড়ি ঘুমে মগ্ন হয়েছিল। অ্যান্ড ফেল অফ ড্রিমিং এগেইন, সে আবারও স্বপ্ন দেখতে শুরু করলো। আননোন টু হিম, যেটা তার কাছে পুরো অজানাই ছিল, মানে অজান্তেই। দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, তাদের সেই জাহাজটা যেন সে স্বপ্ন দেখছে তাদের সেই পুরনো খামার বাড়ির খুব কাছাকাছি বা নিকটে এসে একটু জলাশয়ে দাঁড়িয়ে রয়েছে। ইন জনস ড্রিম, মানে এই জনের স্বপ্নে, দ্য সিজন টার্নড র্যাপিডলি, ঋতুগুলি যেন খুব তাড়াতাড়ি পরিবর্তিত হতে লাগলো। অ্যান্ড অ্যাজ ইজ টার্নড সো ডিড জন ইন হিজ বেড, যেরকম তার সঙ্গে যখন বিছানায় এপাশ ওপাশ করতে লাগলো, মানে যখনই ওই ঋতুগুলো তাড়াতাড়ি পরিবর্তন হতে লাগলো, ঠিক সেরকমই যেন মনে হলো জনও বিছানায় এপাশ ওপাশ করতে লাগলো। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, মানে এরকমই ব্যাপার। এর ফলে কি হলো দেখো, তার টুপিটাও যেন মনে হচ্ছে এদিক ওদিক মূর্ছে যাচ্ছিল বা ঘুরে যাচ্ছিল। ইট কল্ড আপ আ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই। এই স্কোয়াল বলতে কি বলতো, স্কোয়াল হচ্ছে এক কথায় সামুদ্রিক ঝড়ের সঙ্গে তুলনা করা যেতে পারে, মানে হঠাৎ ঝোড়ো হাওয়া যেরকম হয় সেরকমই বলছে। দেখো, মানে সেই বা টুপিটা এদিক ওদিক ঘুরে যাওয়ার ফলে কি হচ্ছিল, ইট কল্ড আপ আ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, হঠাৎ করে পরিষ্কার আকাশ থাকা সত্ত্বেও সেখানে একটা ঝোড়ো বাতাস এসে হাজির হলো। দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং, এবং সেই জাহাজটার কোনো সতর্ক ছাড়াই তার উপরে আছড়ে পড়ল। দ্য উইন্ড হ্যাড বিন হুইর্লিং অ্যাবাউট দ্য বোট টিয়ারিং সেলস, এবং দেখো কত সুন্দর বাতাসটা জাহাজের চারিদিকে ঘুরতে শুরু করলো। মানে যে ঝোড়ো হাওয়াটা হঠাৎ পরিষ্কার আকাশে উঠলো, সেটা মানে জাহাজের চারিপাশে ঘুরতে শুরু করলো। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার, এবং তার পালগুলো যেন মনে হলো ছিঁড়ে ফেলবে। ইটস হিজ ফল্ট, দ্য সেইলর্স ক্রাইড,
সেই নাবিকেরা সজোরে চিৎকার করে বলল এটা তার তারই দোষ বা এটা তার দোষই হচ্ছে। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রেগেমেগে চিৎকার করলো অ্যান্ড ফিয়ার্ড, ভয় পেয়ে গেল, অ্যান্ড ট্রাই টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, তারা তাড়াতাড়ি চেষ্টা করলো জনের মাথা থেকে টুপিটা টেনে খোলার। কিন্তু মজার ব্যাপার, সেই টুপিটা কিন্তু আগেই খোলা যাবে না, এই ওয়ার্নিং বা এই সতর্কবার্তা কিন্তু সেই পরিমাণবটা দিয়েছিল। চলো তারপর কি বলি, ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, যাই হোক তারা কিন্তু ব্যর্থ হলো, টুপিটা খুলতে পারলো না। ফর ইট ওয়াজ আ ফেইরি কাপ, কারণ এটা ছিল একটা সেই পরি দেওয়ার পরা দেওয়ার যে টুপিটা, একটা ফেইরি ক্যাপ। দে পুল ইট অ্যান্ড টুইস্টেড ইট, তারা এটাকে ধরে টানতে লাগলো, মোচড় দিতে লাগলো, অ্যান্ড সো দ্য স্কুয়াল বিকাম স্টোন, এবং এই ফলে কি হলো বলতো, এই যে টানা মোচড় দিয়ে এর ফলে দেখা গেল সেই স্কুয়ালটা মানে সেই ঝোড়ো হাওয়াটা একটা বিশাল ঝড়ের আকার নিল। দ্য মাইটেস্ট দে হ্যাড এভার সিন, এবং সেই মানে ঝড়টা এতটাই বড় যে এর আগে তারা কখনো এত বড় ঝড় দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ ম্যান, সঙ্গে সঙ্গে জাহাজের নাবিক আদেশ দিল তার যে সহনাবিকদের, টু ব্রিং দ্য জন বিফোর হিম, যে তুমি যাও এখন জনকে ধরে আমার সামনে নিয়ে এসো। ইন অ্যাঙ্গার, রাগান্বিত ভাবে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেইল অফ হিজ স্ট্রিপড ক্যাপ, মানে কি দেখো, মানে এতটাই রেগে গেছে সেই তিনি রাগে জনের টুপিটার জোড়া কাটা টুপিটার পেছনের অংশটিকে হঠাৎ জোরে চেপে ধরলেন। টুইস্টেড চেপে ধরলেন, টুইস্টেড হিম থ্রাইস, এবং সেইটাকে ৩ বার মানে পাক দিলেন, অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং পাক দেওয়ার পরে জোরে সমুদ্রের জলে সেটা ফেলে দিলেন। বাট কিন্তু দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 রাউন্ডস অ্যারাউন্ড, কিন্তু মজার ব্যাপার টুপিটা ডেকে আনা যে বাতাসটা ছিল সেই ঝড়টাও গোটা জাহাজটাকেই ৩ বার পাক খাইয়ে দিল। মজার ব্যাপার, মানে সে টুপিটাকে ৩ বার যেহেতু পাক খাইয়ে দিল, মানে ওই হাওয়ার বেগে তার জাহাজটাও কিন্তু ৩ বার পাক খেয়ে গেল। মানে এতটাই ঝোড়ো হাওয়া কিন্তু সেই জায়গাটায় আমরা দেখতে পেলাম। তার মানে বোঝা গেল যে এই যে ঝোড়ো হাওয়াটা সেটা কিন্তু জনের ওই টুপির মাধ্যমেই হচ্ছিল, মানে টুপির জন্যেই হচ্ছিল। তাহলে এখানে এই শব্দটা যেটা তোমরা আন্ডারলাইন করবা, দেখো লাল রং করা রয়েছে SPUN, যেটা উচ্চারণ হচ্ছে স্পান, এর মানে হচ্ছে পাক খাওয়া বা রোল্ড। চলো পরে এগিয়ে যাই। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যেহেতু জন ঢেউয়ের তলায় প্রায় চলে গেছিল, দ্য ক্যাপ অফ হিজ হেড, টুপিটা তার মাথা থেকে খুলে গেল। সুন দ্য স্টর্ম স্টপ, হঠাৎ করে যেন ঝড়টা থেমে গেল, মানে থমকে গেল, অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, এবং জনও সাঁতার কেটে তীরে পৌঁছে গেল। দ্য ক্যাপ ফলোড হিম, মজার ব্যাপার টুপিটাও তার পিছনে অনুসরণ করতে করতে চলে আসলো, মানে কি জন সাঁতার কেটে ড্যাঙার দিকে চলে এসছে, মানে কূলে চলে এসছে, টুপিটাও তার পিছনে সাঁতার কাটতে কাটতে যেন তাকে অনুসরণ করতে চলে আসলো। বাট দ্য উইন্ডস সরি হোয়েন দ্য হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখনই সে স্থলভূমিতে পৌঁছে গেল, জন পিকড আপ দ্য ক্যাপ, জন সেই টুপিটাকে তুলে নিল, অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, দৌড়ে তার মায়ের কাছে সেই খামার বাড়িতে সে কিন্তু চলে গেল। এগেন ইন উইন্টার, মানে আবার যখন শীতকাল দেখো মায়ের কাছে চলে গেল, তারপর আর একটা এপিসোড শুরু হচ্ছে কি, এগেন ইন উইন্টার, মানে আবার যখন শীতকাল শুরু হলো বা শীতকাল এলো, হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ড, যখন বরফ জমিতে পড়ে মানে একদমই ঢেকে গেল জমিটা বরফে, হি বিগান টু ড্রিম অফ দ্য সি, সে কিন্তু আবার সেই সমুদ্রে যাত্রা করার সেই স্বপ্ন দেখতে শুরু করলো। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রপ,
জন সেই তার আলমারির কাছে গেল, ওয়ারড্রব মানে আলমারি বলতে পারো এক ধরনের। গট আউট দ্য ফেইরি ক্যাপ, সেখান থেকে সেই তার সেই জাদু কারী সেই টুপিটা, অর্থাৎ সেই রূপ পরা যে টুপিটা দিয়েছিল সেই টুপিটা বার করলো। অ্যান্ড স্টার্ড অ্যাট ইট ফর আ লং মোমেন্ট, এবং তার দিকে এক দৃষ্টিতে বেশ খানিকটা সময় তাকিয়ে রইল। দেখো স্টার্ড, এই স্টার্ড মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। টাকিং ইট ইন হিজ শার্ট মানে সে এটিকে মুড়ে জামার পকেটে রেখে দিল। অর্থাৎ টাকিং মানে হচ্ছে মোড়া, মানে ভাঁজ করে নেওয়া। তার মানে সেই টুপিটাকে সে ভাঁজ করে তার জামার পকেটে নিয়ে হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে দৌড়ে মাঠের দিকে বেরিয়ে পড়ল। হি প্লেস দ্য উইন্ড ক্যাপ, সে আন্ডার আ স্টোন, সে তারপরে তার সেই উইন্ড ক্যাপটা, যে সেই টুপিটা একটা পাথরের মাটির নিচে রাখলো। হোয়ার হি নিউ দ্য ফেইরি ম্যান উড ফাইন্ড ইট, কারণ সে জানতো যেখান থেকে তার সেই পরী মানবটা হয়তো এটাকে খুঁজে পাবে। দেন হি লেফট এগেন ফর দ্য সি, তারপরে সে আবার কিন্তু সমুদ্রে যাত্রার জন্য বেরিয়ে পড়লো। ফর দ্য লেস্ট অফ হিজ, বেরিয়ে পড়লো। লাস্ট এপিসোডে চলো কি আছে দেখি একটুখানি এগিয়ে গিয়ে। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার জীবনের যে বাকি সময়টা, জন স্পেন্ড হাফ দ্য ইয়ার অন এ শিপ, তার বছরের অর্ধেকটা জাহাজে কাটাতো, মানে সমুদ্র যাত্রা করে কাটাতো। অ্যান্ড হাফ অন দ্য শোর, এবং কি আর অর্ধেকটা এই অর্ধেকটা তীরে, অর্থাৎ অর্ধেকটা তার ফার্ম হাউসে মানে বাড়িতে কাটাতো। অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট, এই করতে করতে একদিন অবশেষে সে একটা তার নিজের জন্য জাহাজ কিনে ফেললো, মানে নৌকা বা বোট কিনে ফেললো। অ্যান্ড এ 100 একর ফার্ম ল্যান্ড, মজার ব্যাপার দেখো, এই করে করে সে 100 একর চাষের জমিও সে কিন্তু কিনলো। ফ্রম দেন অন হি কেম টু বি নোন অ্যাজ এ ক্যাপ্টেন টার্টেল, এবং এই করে করে মানে এক সময় তারপর থেকে সে ক্যাপ্টেন টার্টেল নামে পরিচিতি পেল। কারণ হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, কারণ সে জলেও যতটা স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলো, তত স্থলেও অর্থাৎ ভূমিভাগেও সে কিন্তু ততটা স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলো। তা এই গেল আমাদের হচ্ছে উইন ক্যাপের একটা মজাদার গল্প। আশা করি তোমরা উপকৃত হলে, ভালো লাগলো। তা তোমরা বারবার দেখো, কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখো। আর পরবর্তী লেসনগুলো এবং কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো আমরা এই চ্যানেলে নিয়ে আসছি।